नमस्कार আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট প্রফেশনাল লাইফ কোচ। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমি আপনাদেরকে আমার কাছ থেকে কাউন্সেলিং করিয়ে যে সমস্ত মানুষগুলো সুস্থ হয়েছেন তারা স্বেচ্ছায় আমাকে কিছু রিভিউ ভিডিও দিয়ে থাকেন। আমি সেই রিভিউ ভিডিওগুলো আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে, যে দেখুন তারা কিভাবে নিজেদেরকে স্ট্রাগল করে নিজেদেরকে সুস্থ করতে পেরেছে। আমি শুধুমাত্র তাদেরকে রাস্তা দেখিয়েছি। আপনারা দেখুন ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকে ভাবেন যে কাউন্সেলিং করে কিভাবে সুস্থ হয়, কি আছে কাউন্সেলিংয়ে, আদৌ কি কাউন্সেলিং থেকে সুস্থ হওয়া যায় কি না। আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা মনের মধ্যে সাহস পাবেন। তো দেখুন, এবং যদি ভিডিওটা দেখে আপনাদের মনের মধ্যে কিছু আপনাদের মনের মধ্যে ভালো লাগে, যদি উপকারে লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষে একটা লাইক দেবেন। আর যারা নতুন আপনারা এই চ্যানেলে আজকে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় যে আপনাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করলে তাদের উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্স আছে আপনাদের কমেন্ট করার জন্য, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যে বিষয়ে ভিডিও পেতে চাইছেন, যেটা নিয়ে আলোচনা চাইছেন, সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই, যে কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আমি একটা ভিডিও করেছি। ভিডিও করার উদ্দেশ্যটা হলো, আমি অ্যাংজাইটি রোগে অনেক ভুক্তভোগী ছিলাম। তো ফেসবুক দেখতে দেখতে একদিন স্যারের লিঙ্কগুলো পেলাম, মানে ফেসবুকে পেলাম। পাওয়ার পরে ওনাকে ফোন করলাম। ওনাকে ফোন করার পরে ওনার ক্লাসে আমি অ্যাডমিশন নিয়েছি। 1 সপ্তাহ ক্লাস করেছি। উনি আমাকে শিখিয়েছেন মানে ব্যায়ামগুলো, শ্বাসের ব্যায়ামগুলো আমি 1 সপ্তাহ করেছি। 1 সপ্তাহ করার পরে আমি অনেক সাকসেস হয়ে গেছি। সাকসেস হওয়ার পরে আমি ওনার ক্লাস ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমি অনেকগুলো ট্রাই করলাম। অনেক দিন ট্রাই করার পরে দেখলাম না, আমি চলাফেরা করতে পারবো, ওইটা তো কিছু না, এটা শুধু একটা আমার অ্যাংজাইটি যে রোগের মধ্যে ছিল, খালি প্রেশারটা হাই হয়ে যেত, আরও নানান ধরনের চিন্তা, বাজে চিন্তাগুলো এসে যেত। এখানে গেলে ভয় খেতাম, সেখানে গেলে এই হতো, মানে নানান ধরনের আফওয়া চিন্তা। এটা কিচ্ছু না, এটা শুধু একটা আফওয়া। পরে আমি শ্বাসের ব্যায়ামগুলো করছি, করার পরে দেখছি যে এগুলো আর কিচ্ছু হবে না, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তার বিষয়ে আমি স্যারের ক্লাস জয়েন করি নাই। এখন কিন্তু একটা ভিডিও করে আপনাদেরকে দিয়েছি যে এটা নিয়ে বেশি আপনারা চিন্তা করবেন না, চিন্তার কোনো প্রয়োজন নাই। আপনারা এই ব্যায়ামগুলো করে যান, দেখবেন একদিন আপনিও পুরো সুস্থ হয়ে যাবেন। সুস্থ মানুষের জন্য এগুলো সিমটম শরীরে অনেকগুলো আসে, আমাদের ভালো থাকতেও এটা আসে। আমরা কিন্তু এখন সিরিয়াস হয়ে ধরে নেই, এটা কিচ্ছু না, এটা শুধু একটা আফওয়া। আর বিশেষ একটা কথা হলো যে আমরা যে ধর্মের আছি, আমি হলাম ইসলাম ধর্মের, আমরা আল্লাহর নাম নিয়ে চলাফেরা করি। আপনারা যে ধর্মের আছেন, আপনারা ধর্মের মুসলিম হলে তো আল্লাহর নাম নেবেন, আর হিন্দু হলে তো ঈশ্বরের, ভগবানের নাম নেবেন। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না, এটা কিচ্ছু না, এটা একটা আফওয়া। রূপটা আর আফওয়া, এটা কিচ্ছু না, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ।